হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তিনি ৯৫ দিন বাংলাদেশে পালিয়েছিল, লুকিয়েছিল। ৩ মাস ৫ দিন পরে, অর্থাৎ ৯৫ দিন পরে তিনি বাংলাদেশ থেকে ওই ভারতের মেঘালয়ের শিলং হয়ে কলকাতায় পালিয়ে গেছে। আমরা জিজ্ঞেস করতে চাই, ওবায়দুল কাদের কেমনে পালালো? একে থাকতে কে জায়গা দিল? এ জোরে বলেন, কি কাদের? আরো জোরে, কি কাদের? কাউও কাদের? আমার ভাইয়ের আসার জন্য বলি নাই। এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত কষ্ট দিয়েছে, এত কষ্ট বাংলাদেশে কেউ দেয় নাই। তার মুখের ভিজলানি দেখে দেখে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট। গতকালকে টেলিভিশনের মধ্যে আপনারা দেখেছেন, রিপোর্টে দেখলাম, হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তিনি ৯৫ দিন বাংলাদেশে পালিয়েছিল, লুকিয়েছিল। ৩ মাস ৫ দিন পরে, অর্থাৎ ৯৫ দিন পরে তিনি বাংলাদেশ থেকে ওই ভারতের মেঘালয়ের শিলং হয়ে কলকাতায় পালিয়ে গেছে। আমরা জিজ্ঞেস করতে চাই, ওবায়দুল কাদের কেমনে পালালো? একে থাকতে কে জায়গা দিল? এ কথা বল না গা। যতটুকু পত্রিকার মাধ্যমে জানা যাচ্ছে, ওবায়দুল কাদের নাকি রাষ্ট্রভবনের, রাষ্ট্রপতির বঙ্গভবনেই পালিয়েছিল, রাষ্ট্রপতির কাছেই ছিল। বিভিন্ন অনুসন্ধানী রিপোর্টে বের হচ্ছে। তার মানে বোঝা যায়, ওই হাসিনের দোসর স্বৈরাচার চুপ্পু যতদিন আছে ততদিন আমরা নিরাপদ নয়। ও মাঝে মধ্যেই নাটক করে, একবার বলে শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছে, আবার বলে পাইনি। এ কথা কন না গা। আজকে পরিষ্কার করে বলতে চাই, ওবায়দুল কাদেরকে কারা থাকতে দিল? কোথায় পালিয়েছিল? কাদের মাধ্যমে পালিয়েছিল? কারা তাকে নিরাপদে দেশ থেকে বের করে দিল? এদের প্রত্যেকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। তার কারণ ওবায়দুল কাদের ২০০টা হত্যা মামলার আসামি। জোরে কোন কয়টা? তাহলে হত্যা মামলার আসামিকে যারা পালিয়ে দিয়েছে তারাও অপরাধ করেছে, যারা থাকার জায়গা দিয়েছে তারাও অপরাধ করেছে। আমি মনে করি রাষ্ট্রপতির বঙ্গভবনে যদি ওবায়দুল কাদের থেকে থাকে, তার আর রাষ্ট্রপতি থাকার কোনো অধিকার নাই। তার কারণ ওবায়দুল কাদের যে জ্বালান জ্বালাইছে, এত জ্বালা কেউ দেয়নি। তবে বাংলাদেশের আবার শিল্পীগুলো জটিল ভাই, যেই রকম ওবায়দুল কাদের জ্বালাইছে, ছেলে পেলে ওই রকম গান বের করে তাকে আবার জ্বালাচ্ছে। বলবো নাকি? বলবো নাকি? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। কতক্ষণ কতক্ষণ? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি। তার সাথে হিসাব বাকি আছে, তার সাথে হিসাব বাকি আছে। লক্ষ কোটি জনতার পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। এ কথা কন, কথা কন। ওই সেই রকম ভাবে মানুষকে ভিজলাইয়া ভিজলাইয়া মানুষের অন্তরে কষ্ট দিয়েছে। আরবিতে প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ও সেই রকম মানুষকে কষ্ট দিয়েছে, আজকে তাকেও মানুষ কষ্ট দিচ্ছে। ও বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব। কথা কর না গা। কিন্তু ফকরুল সাহেব গত 1 মাস আগে বলেছে কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। কথা কন। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? যারা জবান খুলবি না মনে করবেন এরা স্বৈরাচারের লোক। জোরে লাগে ফাঁকা। আইনমন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে।
শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিষের প্রতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ দেখছেন না টেলিভিশনে? এই যে বিশাল বড় দাড়ি, নাম হলো কালামানিক, এর নাম হলো দরবেশ বাবা। যেরকম কি বাবা? সালমান এফ রহমান ছিলেন না, ময়না একেবারে দাড়ি কাটে কিলিং শেপ তেল তেলা করে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে। আল্লাহর কি কাম, আইনমন্ত্রী কোষ গাছ চিনতে পেরে ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা দুইজনক ধরে নিয়ে যাইয়া কোষ গাছ তো অবাক খেয়ে ঢের হাত দাড়ি, জিব্রাইলের খেলা তো ভাই দাড়ি গেল কই? ওকে বলছে কে ভাই দাড়ি কই গেল? তখন দরবেশ বাবা বলতেছে জীবন বাঁচান ফরজ। এই বাটপাড়েরা ভোটের আগে দাড়ি রাখে আর হুজুরদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। যারা ভোটের আগে দাড়ি রাখে, পলানের সময় দাড়ি কাটে, এরাই বড় ধর্ম ব্যবসায়ী। আর ওই বিচারপতি কালামানিক ছিল, চেনেন না? আল্লামা সাইদিকে যিনি ফাঁসি রায় দিয়েছিল, একমাত্র বিচারপতি কালামানিক। ও টক শোতে গিয়ে মাঝে মধ্যে গরম করতো, সাইদিকে কেন ফাঁসি দেওয়া হলো না, রাজাকারের বাচ্চা বলে গালি দিত। আল্লাহর কি খেলা, হাসিনা বলে যাওয়ার 15 দিন পরে 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করেছে, ছেলের দিয়ে ভারতে পালিয়ে যাবে। ভাই আল্লাহর কি খেলা, যেই লোক ভাড়া করেছে ওই লোক টাকা কসকসা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দেবে। আর জনগণ ধরে এমন হাদিয়া দিয়েছে, আপনাদের এলাকায় ছোট বাচ্চা সুন্নতি খাতনা করে কলার পাতার যেভাবে শুয়ে রাখে, টপ টপ করে রক্ত পড়ে, ময়না ওইভাবে শুয়ে রাখছে। আর পরের দিনে আদালত নিয়ে যাইয়া এমন হাদিয়া দেশে ভাই, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। আইনমন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের শাখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল এ সালমের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে, সিরাজগঞ্জের মাহফিল, জানপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা বাস নাকি? আমার ভাইরা আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 20 টাইম কি দেওয়া যাবে? আলোচনা চলছে কিন্তু কোনো ওটাউটি করা যাবে? ওই যে শত শত লোক দাঁড়িয়ে আছে, ওরা কারা, কোথা থেকে এলো? বসারই জায়গা নাই রে ভাই, একটু পিছনে জায়গা করে দেন না। এই মানুষগুলোর কষ্ট হচ্ছে, জি কোনোটার সুযোগ নাই। মুরব্বি ওরে বাবা, আমার চাইতে শ্রোতারা তো আরো বেশি মারাত্মক। ওই যে গত 6 মাস আগে বাংলাদেশের কুমিল্লা জেলার একটা বক্তা বাবজান, নাম হলো মুস্তাক ফয়জি, একটা মুরব্বি উঠে যাচ্ছে, উনি শুধু বলছে মুরব্বি মানে আপনি বসেন, যাইেন না। আর এই মিডিয়ার ছেলেবেলে এত সেনা ভাই, 30 সেকেন্ড কাটে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টিকটক ছাড়িয়ে দিয়েছে। পুরো মিডিয়াত খালি মুরব্বি জিকির চলতেছে। কথাগণ ঠিক কিনা? পুরো আলোচনা কেউ দেখ না ভাই, 30 সেকেন্ডে পাগল হয়। আলোচনা চলছে কিন্তু কোনো ওটাউটি করা যাবে না।